রাস্তায় আছেন, মসজিদে পৌঁছাননি কিংবা বাড়িতে আছেন, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আশা করছি অল্প সময়ের মধ্যেই আমাদেরকে তার এই মেহমানখানা পৃথিবীতে যিনি আমাদের জন্য তৈরি করে রেখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আজকে আমাদেরকে সুস্থ শরীরে এখানে এসে পৌঁছার সুস্বাস্থ্য দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, প্রায় 2 সপ্তাহ যাবৎ প্রচণ্ড শৈত্যপ্রবাহ, প্রচণ্ড শীতের পরে গতকাল এবং আজকে একটু স্বস্তি আমাদের, যে সূর্য আমাদেরকে আলো বিতরণ করছে আল্লাহর হুকুমে। বিগত কয়েকদিন আমরা টের পেয়েছি যে সূর্য না এলে আমাদের অবস্থা কি হয়। সামান্য সময়ের জন্য সূর্য আমাদের থেকে একটু দূরে অবস্থান করেছে কিংবা সূর্য আড়াল ছিল, তাতেই আমাদের ত্রাহি অবস্থা। এভাবে এই অঞ্চলের মানুষ যারা আমরা প্রচণ্ড শীতের সাথে পরিচিত নই, হঠাৎ করে আমাদেরকে যদি ইউরোপীয় এলাকার মতো, ইউরোপীয় অঞ্চলের মতো -ডিগ্রি চলে যায়, 12-13 ডিগ্রিতেই আমাদের এই অবস্থা। ডিগ্রি 1-এর নিচে -1, 2, 3 যদি হয়, তাহলে আমাদের অনেকেরই কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে। যে আল্লাহ আমাদেরকে ওরকম পরিবেশ না দিয়ে আবার আমাদেরকে সুন্দর একটা পরিবেশে নিয়ে এসেছেন, তার শুকরগুজার হই, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূর্য যে অবস্থায় আছে ওখানে থাকলে আমরা নিরাপদ। সূর্য তার গতিপথে ঘুরলে আমরা নিরাপদ। সূর্য যখন উপরে যায় তখনও আমরা অনিরাপদ। সূর্য যদি নিচে নেমে আসে তাহলেও আমাদের ভোগান্তি। সূর্য উপরে চলে গেলে পৃথিবীর পরিবেশ -ডিগ্রি, মাইনাস হতে হতে বরফ জমে যাবে। আমাদের চলাফেরা, আমাদের জীবনযাপন অসম্ভব হয়ে দাঁড়াবে। আবার সূর্য যদি নিচে চলে আসে তাহলে আমাদের প্রচণ্ড তাপে এবং গরমে আমরা হিট স্ট্রোক করব। হিট স্ট্রোকে যাদের হাই প্রেশার তারা মারা যাবে। আর একটু নিচে আসলে, সামান্য একটু নিচে আসলে লো প্রেশার যারা, তাদের হাই প্রেশার হয়ে যাবে। আর সামান্য পরিমাণ নিচে আসলে, যে লেভেলে আছে ওখান থেকে সামান্য পরিমাণ নিচে আসলে আমরা সবাই মারা পড়ব। গাছপালা, প্রাণী বলতে যা আছে সব কিছু মারা পড়বে। আল্লাহ এমন লেভেলে সূর্যকে রেখেছেন যেই লেভেলে ঘুরলে পরে এই আল্লাহর সৃষ্টি ঠিকঠাকভাবে থাকে, বসবাস উপযোগী থাকে, চলাফেরা উপযোগী থাকে, আরামে বসবাস করতে পারে। এটাকে আল্লাহ পাকের ছোট নিয়ামত না বড় নিয়ামত? খুব বেশি কিছু তো লাগে না। সূর্য হয় একটু উপরে তুলে দেবেন, না হয় একটু নিচে নামাই দেবেন, তাহলে আমাদের দফা শেষ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট অথচ অতি গুরুত্বপূর্ণ কিছু অংশ তেলাওয়াত করেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো পৃথিবী থাকার জায়গা নয়। পৃথিবী, এই আলোচনায় আল্লাহ পাকের কথা দিয়ে যদি হয় তাহলে সবচেয়ে সত্য হবে। এই আলোচনা পৃথিবী থাকার জায়গা নয়। এই আলোচনা যদি আল্লাহর কথা দিয়ে হয় তাহলে আলোচনাটা সবচেয়ে পারফেক্ট হবে, সত্য হবে। আল্লাহ নিজেই বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা।
আমার চেয়ে সত্য আর কে বলে? আল্লাহর চেয়ে সত্য বলেন তো কে বলে? কেউ না। সে আল্লাহর কথা দিয়ে যদি পৃথিবী আমার থাকার জায়গা না এটা বলা হয় তাহলে সবচেয়ে সঠিক হবে। সে আল্লাহ বলছেন মহাগ্রন্থ আল কোরআনে যে আমি হায়াত তৈরি করছি, আমি হায়াত সৃষ্টি করছি, জীবন তৈরি করেছি আর মৌত তৈরি করেছি। এই হায়াত আর মৌতের মাঝখানে একটা সময় আমি তৈরি করেছি। এই মাঝখানের সময়টাতে আমি হায়াত আর মৌত তুমি কোন কাজে ব্যবহার করছো, তোমার আমল কি ছিল, সেইটা পরীক্ষার জন্য মাঝের সময়টা দিছি। এখন মাঝের সময়টা গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ? কারণ এই মাঝের সময়ের উপরেই নির্ভর করে আমার পরবর্তী অনন্তকালীন জীবন কি সুখময় হবে না দুঃখে পরিপূর্ণ হবে। অতএব হায়াতে জিন্দিগির হায়াত আর মৌতের মাঝখানের এই সময়কে গুরুত্ব দেওয়া এবং এটা নিয়েই আমাদের জীবনের আলোচনা হওয়া উচিত। বলেন, জীবনে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আছে, এই সময়ের মধ্যে যা আমরা ব্যবহার করি, যা আমাদের প্রয়োজন হয় এই জীবনে, তা কি সংখ্যায় খুব কম না অনেক বেশি? অনেক বেশি বিষয়ের সাথে আমরা দুনিয়ায় বসবাস করি, জীবনযাপন করি। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত জীবনযাপনের জন্য, টিকে থাকার জন্য, সংসার পরিবার যাপনের জন্য আমাদেরকে লক্ষ লক্ষ বিষয়ের মুখোমুখি হতে হয়। লক্ষ বিষয় আমাদের সামনে আসে। যতগুলি বিষয় আমাদের সামনে আছে সবগুলি বিষয় হলো আল্লাহ দিছে হায়াত আর মৌতের পরীক্ষার লাগে। কি জন্য? হায়াত মৌতের মাঝখানে পরীক্ষার সময় এই লক্ষ লক্ষ বিষয় আছে। এই লক্ষ লক্ষ বিষয়গুলিতে আমাদের পরীক্ষা দেওয়া লাগবে। এই সব বিষয়ে আমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলির জবাব কি হবে, সেই জবাব তৈরি করে সঠিক জবাবটা দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলে পরীক্ষায় পাস। আর ভুলভাল প্রশ্নের উত্তর দিলে হায়াত মৌতের মাঝখানের পরীক্ষার জীবনটা আমাদের ব্যর্থ। আমরা কি চাই যে আমরা আমাদের জীবনে ব্যর্থ হই, নাকি আমরা চাই যে আমরা আমাদের জীবনে সার্থক হই? আচ্ছা, আমরা কি জান্নাত চাই নাকি চাই না? আমরা কেউ কি চাই যে আমরা জাহান্নামে যাব? একজন মানুষও আমরা খুঁজে পাবো না যে বলবে যে আমি জাহান্নামে যেতে চাই। আমাদের সবার লক্ষ্য হলে জান্নাতে যাওয়া। আমরা এক বাক্যে বলি যে হুজুর আমি জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য একজন মুমিনের পৃথিবীতে আছে, কিন্তু সে এখনো জান্নাতে যায় নাই। একটা জিনিস বাধা, তা হলো সে এখনো মরে নাই। একজন মুমিন ব্যক্তি জান্নাতে যাইতে পারে না এই জন্য যে সে এখনো বেঁচে আছে। মরণই তাকে জান্নাতে নিয়ে যাবে। একজন বেঈমান ব্যক্তি জাহান্নামে যায় নাই এই কারণে যে সে এখনো মরে নাই। মরলেই তার ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? মরণ আর জীবন, এই দুইটাই বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি জান্নাতে যেতে পারছি না অথবা জাহান্নামে যেতে পারছি না, আমার বাধা হয়ে আছে এই বেঁচে থাকা। নিজের জীবন, নিজের মন সাক্ষী দেবে। এই মুহূর্তে যদি আমার মরণ হয় তাহলে আমার ঠিকানা কোন জায়গায় হতে পারে প্রতিটি মানুষের অন্তর সাক্ষী দেয়, মানুষ বুঝতে পারে। কারণ এই দুনিয়াতে আমলগুলি আমার আমল আমিই করেছি, অন্য কেউ করে নাই।
এই জন্য একটু মাথা নিচু করে ভাবলেই চোখের সামনে ভেসে উঠবে যে মরণ নামক যে বাধাটা আমার পরকালীন জীবনের দাঁড়িয়ে আছে, সেই বাধার পরে আমার বাসস্থান কোথায় হবে তা একটু মাথা নিচু করে কিছুক্ষণ ফিকির করলেই নিজের ফয়সালা নিজেই দেওয়া যায়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক কোরআনে বলছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোমার আমলনামা তুমি নিজে পড়ো। আমলনামা নিজে পড়ার মতো শিক্ষিত আল্লাহ ওই দিন আপনারা বানাই দেবে, আপনি স্কুল কলেজে না গেলেও। আল্লাহ বলবেন তোমার আমলনামা তুমি পড়ো। এই আমলনামা, আমাদের প্রত্যেকের আমলনামা আমাদের সামনে চলে আসবে। সেই আমলনামা আমাদেরকে পড়তে বলা হবে। আল্লাহ বলবে যে নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই আজকে যথেষ্ট, ওদিকে তাকাও আর বুঝে নাও তুমি জান্নাতি না জাহান্নামী। ওই পরকালে নিজের হিসাব নেওয়ার আগে দুনিয়াতেই আমরা যদি হিসাব নিতে পারি তাহলে পরকালের হিসাব আমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমার হিসাব নেওয়ার জন্য দুনিয়ার সময়কে ব্যবহার করা উচিত। 24 ঘন্টা কত কাজে আমরা ব্যয় করি, কিন্তু আমার আমল কি আছে? আমি কি জীবনের পরীক্ষায় ফেলের দিকে যাচ্ছি না আমি পাশ করার দিকে যাচ্ছি? ইন্তেকাল হওয়ার পর আমার বাসস্থান কোন দিকে হবে, ডানে না বামে? আমার আমল নামা কি সামনে দিয়ে ডান হাতে দেবে না পিছন দিক থেকে বাম হাতে ধরাইয়ে দেবে? আমার স্থান কোথায় হবে তা নির্ধারণ করার এবং তা নিয়ে ভাবার সময় এখনই। এটাই উপযুক্ত সময়। আমার পরবর্তী জীবনে আমি কোথায় যেতে চাই তা নির্ধারিত করার জন্য আমার আমল এখনই ঠিক করার শেষ সুযোগ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তা আমরা যখন বলি যে ছেলে বিয়ে দিয়ে নেই, মেয়ে বিয়ে হোক, তারপর হজ করতে যাব, হজ করতে এসে তওবা করে ভালো হয়ে যাব, কে আপনাকে এই সার্টিফিকেট দিয়েছে আপনি মেয়ে বিয়ে দিতে পারবেন, ছেলে বিয়ে দিতে পারবেন, এরপর আবার হজেও যাইতে পারবেন? আপনার আমার চোখের সামনে শিশু ছেলেরা হৃদরোগে আক্রান্ত হয়ে মরে যায়। সাধারণত 40 বছরের আগে হৃদরোগ দেখা দেয় না, কিন্তু ইদানিং দেখা যায় শিশু ছেলেরা হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তাহলে কে এই সার্টিফিকেট, এই গ্যারান্টি আপনাকে আমাকে দিল যে আমি এই ভালো কাজ অমুক সময়ের পর করব? এখনও তো বয়স, কচি বয়স, সামনে অনেক সময় পড়ে আছে। এমন কোনো গ্যারান্টিপত্র জয়নববাগের কোনো মুসল্লি আল্লাহ দিছে? আপনাদের কারো সাথে ফেরেশতার সাথে এমন কোনো চুক্তি হয়েছে? যদি না হয় তাহলে মুসলমান হয়ে কি করে মরব? আল্লাহ বলছেন মুসলমান না হয়ে আইসো না, সোজানো হয়ে আইসো না, স্যারেন্ডার না কইরা আইসো না। এখন আমার মরণ জানা নাই, কি করে স্যারেন্ডার করব? মরণের টাইম জানা থাকলে না মরার আগে আগে স্যারেন্ডার করতাম। টাইম তো জানা নাই, তাহলে কি করে আমি মরব মুসলমান হয়ে? একটাই পদ্ধতি আছে, কয়টা? এর জিকির করেন লা ইলাহা। আপনারা সবাই চোখ খোলেন, চোখ খুললে আমার দিকে তাকাই থাকবেন, পছন্দ হোক বা না হোক। এখন ধ্যান করার দরকার নেই, বাড়িতে এক সময় নামাজের পর, তারপরে ঘুমের আগে, সকালবেলা ফজরের পরে ধ্যান করেন।
জীবনে কি আমল। এখন আমার দিকে তাকাই থাকবে, এখন নিচের দিকে চাইলে আপনার ঘুম আসবে, আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে। রাজি আছেন আমার দিকে তাকাই থাকতে? একটা হাদিসের সনদ দুর্বল আছে, কিন্তু একটা হাদিসে আছে, কোনো আলেম যদি কোরআন হাদিস থেকে কথা বলে তার চেহারার দিকে তাকাইয়ে থাকলে সগীরা গুনাহ মাফ হয়। এই কথাটা আমি না কই, আরেকজন আলেম কইলে ভালো হইতো, যেহেতু আর বলার কেউ নেই এই জন্য আমি হাদিসটা বলে দিলাম। আপনাদের 2 নম্বর সমস্যা হইল নিচের দিকে তাকায় থাকলে চোখ বুজার জায়গা না। এমনকি নামাজের মধ্যে চোখ বুঝা কেউ নামাজ পড়লে নামাজ মাকরু হয়, গুনাহ হয়। চোখ বুঝা নামাজ পড়া যাবে না, চোখ খোলা রেখা নামাজ পড়া যাবে। তো কোরআন হাদিসের কথা আপনি চোখ বুঝে শুনবেন কেন? চোখ বুঝে আপনি কি আমল করবেন, ফিকির করবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন। চোখ বুঝা কোথায় কি করছি না করছি তখন চোখ বুঝবেন। এখন চোখ বুঝলে তো ঘুম আসবে, মনোযোগ অন্যদিকে চলে যাবে। জোরে আল্লাহু আকবার বলেন। বলতেছিলাম আমাদের মরার কোনো টাইম জানা নাই না, কারো আছে? মরার যখন কোনো টাইম জানা নাই, আল্লাহ ওদিক দিয়ে কোরআনে বলতেছে মুসলমান না হইয়া মইরো না। একটা আর এক সাথে বিরোধ, কন্ট্রাডিকশন। টাইম জানি না, আবার কই যে মুসলমান না হইয়া। টাইম জানা থাকলে না মুসলমান হমু, রেডি হওয়ার সময় পাবো, সময় মতো মুসলমান হয়ে আসতে পারবো। টাইম জানা না থাকলে কি করে মুসলমান হয়ে আমি যাব? আমার তো টাইম জানা নাই। একটাই পদ্ধতি আছে। কয়টা? টাইম জানা না থাকলেও মুসলমান হয়ে মরা যায়। পদ্ধতি কয়টা? সেই পদ্ধতির নাম হলো সব সময় আল্লাহর গোলাম হয়ে তৈরি থাকা। আল্লাহর গোলাম হয়ে যখনই ডাক দেও তখনই মুসলমান হয়ে মরতে পারবো। রাতে ডাক দিলে আমি তো তৈরি, কারণ ঘুমের আগে আমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ তোমার নামে মরতেছি, আবার তুমি চাইলে জীবিত হব। আল্লাহর কাছে সারেন্ডার করে ঘুমাইছি। ঘুমের মধ্যে যদি হার্ট অ্যাটাক হয়ে আমার মরণ হয়ে যায় তাহলে আমি মুসলমান হিসাবে মরলাম। একটাই পদ্ধতি মুসলমান হিসাবে মরার, আর কোনো ওয়ে নাই, আর কোনো পথ নাই। হাঁটতে গিয়ে যদি আমার হার্ট অ্যাটাক হয় সেখানে আমি মুসলমান হয়ে কি করে মরব? একটাই পদ্ধতি, যখন ঘর থেকে বের হব বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আপনার নামে ভালো কাজে বের হলাম, মন্দ কাজে তো বের হবই না। আমি আমার সংসারের কাজে, অফিসের কাজে, আমার ছেলে মেয়ের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, ব্যবসার কাজে, মিল কলকারখানা, ইন্ডাস্ট্রির কাজে বের হলাম বিসমিল্লাহ তাওয়াক্কালতু। এই পথে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মরেন, হার্ট অ্যাটাক হইয়া মরেন, যেভাবেই মরেন মুসলমান হিসাবে মরছেন। আমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে থাকব, যখন ওজন দিতেছি, সেই মুহূর্তে আজরাইল এসে আমাকে ডাক দিয়েছে। যখন নাকি আমি ওজন দিচ্ছি তখন আমার এই দাড়িপাল্লা অথবা স্কেল, যেটা দিয়ে আমি মাপি, এই স্কেলে 1 ইঞ্চিও এদিক সেদিক নেই, একেবারে সঠিক পাল্লার মতোই আমি মাপি। যখন আমার মরণ তখন আমি কাউকে ভেজাল জিনিস দেই না, আর স্কেলটা ঠিক আছে। সকালবেলা ফজর পরে বের হয়েছিলাম, মাঝখানে আজরাইল এসেছে। ওই সময় যখন আমি কাউকে 5 কেজি চাল মেপে দিচ্ছিলাম, আমার স্কেল যদি সঠিক থাকে, চালের মধ্যে ভেজাল দেওয়া না থাকে, আমি মুসলমান হিসেবে মরলাম। বুঝা গেছে কেমনে মুসলমান হিসেবে মরে? আমাদের যেহেতু মরার টাইম জানা নাই, সব সময় আল্লাহমুখী হয়ে থাকতে হবে। তাহলে যখনই রাতে দিনে 24 আওয়ার্সের 24 ঘন্টার যখনই আল্লাহ আমাদের ডাক দেবে, আমরা মুসলমান হিসাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে যাব। এইভাবে মুসলমান হয়ে মরা যায়। আল্লাহ না করুক আমরা সকালবেলা যখন বের হয়েছি তখন ঘর থেকে স্ত্রীর কাছে বলে বের হয়েছি, আমি যাচ্ছি,
আমার ছেলেকে আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য অথবা আমার ব্যবসার প্রতিষ্ঠানে, তা না গিয়ে আমি স্ত্রীর কাছে ঘরে এই কথা জানিয়ে গিয়ে আমি অন্য মন্দ কোনো কাজে গিয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজি রোজাদার, ওই মুহূর্তে একটা মিথ্যা কথা হলো আমার শেষ পদক্ষেপের শুরু। আমার বের হওয়ার শুরু হলো একটা মিথ্যা কথা। ওই অবস্থায় যদি আমার মরণ হয়, সম্ভাবনা আছে যে আমি মুসলমান হয়ে মরতে পারবো, এটার সম্ভাবনা আছে। কারণ আমার শেষ কথা তো মিথ্যা, এরপরে আমার মরণ। এভাবে করে আমার জীবনের প্রতিটি জায়গায় আল্লাহমুখী হয়ে থাকবো। মরণ আসলেই মুসলমান হিসাবে আমি মরলাম। যেহেতু মরা লাগবে, সার্টিফিকেট কাউকেই দেওয়া হয় নাই যে তোমার মরা লাগবে না। নবীরাই এই সার্টিফিকেট পায় নাই। আল্লাহর নবী ইন্তেকালের পরে হযরত ওমর বিশাল এক উলঙ্গ তরবারি নিয়ে, অর্থাৎ খাপের মধ্যে না, খাপ মুক্ত তরবারি আত্মরক্ষার জন্য আরবের লোকেরা তখন রাখত। তখন ডাকাতি, তারপর সন্ত্রাসী কর্মকাণ্ড খুব বেশি হতো। প্রত্যেক নাগরিকের একটা করে তরবারি থাকতো চামড়ার খাপের মধ্যে। খাপ থেকে বের হলে ওটাকে বলে খাপ মুক্ত তরবারি। এই খাপ মুক্ত তরবারি হাতে নিয়ে হযরত ওমর বলতেছে, যিনি বলবেন মুহাম্মদ মারা গেছে, তৎক্ষণাৎ আমি তাকে হত্যা করব। মুহাম্মদ মারা গেছে, এটা আমি মানতে পারবো না, এটা হতে পারে না, মুহাম্মদ মারা যেতে পারে না, কেউ তাকে থামাতে পারে না। রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা, নবীজি দুনিয়ায় থাকবে না, এটা তিনি কল্পনাও করতে পারেন না। হযরত আবু বকর বুদ্ধিমান মানুষ, কাকে কি দিয়ে বুঝ দিতে হয় যথেষ্টই জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু মানুষ নবীর উম্মতের মধ্যে হযরত আবু বকর। হযরত আবু বকর গিয়ে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। ওমর, মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছুই না, তিনি আমাদের মতোই মানুষ, পার্থক্য হলো তিনি রাসূল, আমরা রাসূল না। তার মানে এরকম অনেক রাসূল আগেও মারা গেছে। এই কথা বলার পর ওমর থেমে গেছে। এই কথা বলার সাথে সাথে ওমর থেমে গিয়েছেন। আল্লাহর কোরআনের এই আয়াত, ওমর বলতেছেন, এই আয়াত তো কতবার পড়েছি। আবু বকর যখন এই আয়াত পড়ছে তখন আমার বুঝে আসলো আয়াতটা মনে হয় যেন এইমাত্র নাজিল হয়েছে আমার জন্য। বলে, ওমর, ইতিপূর্বে আমার মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া কিছুই নয়। ইতিপূর্বে আরও অনেক রাসূলরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেভাবেই বিদায় নিয়েছেন, তুমি অমন করছো কেন? সাথে সাথে আগুন যেমন পানি হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মতো হয়ে গেছে। নবীদেরই ছান নাই। চোখের সামনে কত মানুষ আমরা দাফন করেছি। আজও তো জমির আলী সরকারের আমরা জানাজা পড়লাম, ওই যে নেওয়াজবাগ, আমি আগে ওখানে ইমামতি করতাম, প্রায় 8 বছর খুতবা দিতাম। এই লোক খুব বেশি বয়স হয় না, 60 ওভার হয়েছে, 65, দুনিয়া থেকে চলে গেছে। আমরাও তো 65 হলেই মরবো, এর আগে তো কেউ মরবে না, কি বলেন? তো 50 তো অন্তত বাঁচবই নাকি? 40, আচ্ছা কমাই দিলাম 30। এত জানা নাই, এর মধ্যেও এত জানা নাই, তারপরও হুঁশ নাই কেন যে আমার ঠিকানা কোথায়, গন্তব্য কোথায়, কোথায় আমি যাব? পৃথিবী আমার আসল ঠিকানা, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। এই যে রঙিন পরিচয়, জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ, কত কিছু, যে কত রঙের পরিচয়, কত রঙিন পরিচয়, সব কিছু পরিচয় মুছে দেবে। তার নাম কি? এই চরম সত্যকে আমরা কেন ভুলে যাই?
এই চরম সত্য যাতে মানুষ ভুলতে না পারে, এই জন্যই তো কবর জিয়ারত আল্লাহ নবী প্রাথমিক যুগে নিষেধ করেছিলেন। তারপর তিনি অনুমতি দিয়েছেন তোমরা কবর জিয়ারত করো, যাতে করে তোমাদের মরণের কথা স্মরণ হয়। শেষ জীবনে তিনি অনুমতি দিয়েছেন। কবরগুলির পাশ দিয়ে আমরা দৈনন্দিন আসি আর যাই, কখনো কি এই কথা মনে পড়ে? ওই তালুকদার মসজিদ, তালুকদার সব শুয়ে আছেন, ওখানে একটা ফলকের মধ্যে লেখা আছে সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, এই 4টা সূরা ওখানে লেখা আছে। আমার চোখে পড়লে আমার মনে হয় যে কিছু পড়া দরকার। ওখান থেকে কিছু আমি পড়ি, গাড়িতে থাকলেও দরুদ শরীফও পড়ি, এখান দিয়ে গেলেও আমার মনে পড়লে আমি পড়ি। এটা আপনাদের আমাদের অভ্যাস হওয়া দরকার। কোনো কবর দেখলেই কবরের দিকে তাকিয়ে কিছু তেলাওয়াত করলে, কিছু দোয়া দরুদ পড়লে আমার আপনার মরার পরে অন্যেরা আমাদের জন্য করবে আশা করা যায়। আমরা তো মরণকে ভুলে গেছি। আল্লাহ পাক বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ আর জীবন দুইটা আমি সৃষ্টি করেছি মাঝখানের সময়টাকে পরীক্ষা করার জন্য। তাহলে মৃত্যু যখন আসবে নিশ্চিত, তখন বুদ্ধিমানের কাজ হলো মরণকে ওয়েলকাম জানানো। আল্লাহর প্রিয় বান্দারা মরণকে ভয় পায় না। যারা অন্যায়কারী তারা মরণকে জমের মতো ভয় পায়। আরও 2 সেকেন্ড কিভাবে বাঁচা যায়, মরলেই তো কি হবে নিজে বোঝে। কোনো আল্লাহর বান্দা যদি বেঁচে থাকতে চায় তাহলে সে আরও ভালো কাজ করার জন্য বেঁচে থাকতে চায়। বলে যে আল্লাহ আমি তো অন্যায় করছি অনেক, আরও কিছুদিন বাঁচায় রাখো যাতে অন্যায়গুলি তওবা কইরা ভালো হয়ে যাইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে যে কয়দিন বেঁচে আছি তার গোলাম হয়ে তার মুখী হয়ে থাকি, যখনই মরণের ডাক আসবে যেন মুসলমান হয়ে মরতে পারি। আমি 3টা কথা বলছিলাম, এটা আমি কয়েক জুমা স্মরণ করাই দিয়ে আমার ওয়াজ শেষ করব। আজকেও বলবো, একদম সহজ কথা, সবাই বোঝে। মানুষের সবচেয়ে খারাপ গুণ 3টা। কয়টা? মৌলিক খারাপ গুণ। একটা হলো গর্ব অহংকার। গর্ব, আল্লাহ আপনি আমাদেরকে গর্ব অহংকার থেকে বাঁচান। গর্ব অহংকার অনেক সময় একদম বিনয়ের মধ্যে দিয়েও আসে, মানুষ বুঝে না, মনে হয় যেন কি নরম দরম ছেলেটা, কত আদব। এই যে আদব দেখাইছে ওইটার মধ্যেও গর্ব থাকতে পারে, অর্থাৎ উনি বুঝাইতে চায় যে তোমরা দেখো যে আমি কত আদবওয়ালা। দেখছেন কোনখান দিয়ে গর্ব অহংকার ঢোকে? খুব কঠিন চিন্তা। নরম ধরম যে একেবারে আইসা দেখাইছে, আদব দেখাইছে, আর হের ভিতরেই এই গর্ব অহংকার ঢুকে গেছে, এটা হে জানেও না। 2 নম্বর মৌলিক খারাপ কাজ। 2 নম্বর মৌলিক খারাপ কাজ ত্রুটিপূর্ণ নিয়ত। নিয়ত সহি না থাকা, চলা বলা, উঠা বসা, মানুষকে দান করা, নামাজ পড়া, সদকা করা, খায়রাত দেওয়া, উপকার করা, যা কিছু দুনিয়াতে আছে সব কাকে সন্তুষ্ট করার জন্য? সহি নিয়ত। সহি নিয়ত না থাকা মানুষের সবচেয়ে বড় দোষ। গর্ব অহংকার না করা এটা ভালো গুণ, সেরা গুণ। আমল বেশি দরকার নাই, গর্ব অহংকার নাই, এতেই অনেক আগাইয়ে যায়, এতেই আগাইয়ে গেল। নিয়ত বিশুদ্ধ করলো, আমল বেশি দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর প্রদর্শন ইচ্ছা, মানুষের দেখাবার জন্য, রিয়া, রিয়া যা করে খালি মানুষের দেখা নেই। এই 3টা সবচেয়ে খারাপ গুণ, আর এই 3টা থেকে বেঁচে থাকা সবচেয়ে ভালো গুণ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ও আখির দান।